রে আমার অন্তরে কিছু কিন্না দিতা মনে করো খুঁজে সবাই পাগল হয়ে গেছে গা। হে বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে আমি আছি অন্তর্গোছেন আর আমার সাথে আছে তো গাইস, আমরা মূলত আজকে যাইতেছি নবীগঞ্জ দরগায় ঘুরতে। ওইখানে নাকি মেলা বসছে খুব বড় কইরা, ওইখানে একটা মাজার আছে, সেই কারণে ওইখানে যাইতেছি সবাই ঘুরতে। তো তোমাদেরকে দেখাই যে আজকে ওইখানে আমরা কিভাবে আনন্দ করি, ওইখানে আমরা কিভাবে আনন্দ করি। তো গাইস, কিছুক্ষণের মধ্যে আমরা সবাই রওনা দিয়ে ফেললাম। তো আমাদের সাথে আমাদের পুরা জনগোষ্ঠী সবাই যাইতেছে। তো আমরা মূলত সবাই একসাথে যাইতে পছন্দ করি, কারণ সবাই একসাথে গেলে অনেক হইহুল, অনেক মজা হয়, সবাই অনেক মজা ফাইজলামি করে। তার জন্য যেখানে যাই সবাই একসাথে মজা করতে করতে যাই। আমরা মূলত যেখানে যাই সবসময় লেট করে যাই, সন্ধ্যা হয়ে যায়, সেই জন্য এবার একটু তাড়াতাড়ি রওনা দিয়ে ফেলছি। আর ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। গাইস, আমরা ইতিমধ্যে আইসা পড়ছি। তো আমরা অটো থেকে নামার পর থেকে আমাদের মতো আরো এখানে অনেক অনেক লোক আসছে। আর এখানে কিন্তু দেখার মতো অনেক কিছু হচ্ছে, আর বিশেষ করে এখানে খাওয়া দাওয়ার অনেক কিছু হচ্ছে। মানে যেহেতু মাজার টাইপ, সেই কারণে এখানে আতর, গোলাপ জল এইগুলো একটু বেশি হচ্ছে। মানে এখানে অনেক রকমের আতর ছিল, তারপর গোলাপ জল ছিল, তারপর আগরবাতি ছিল, মানে এক একটা এক এক রকম খুশবু। এত কিছু দেখার পর তারপর যে আমার চোখের সামনে পড়লো, তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মানে একটা লোক দেখলাম যে তার কোনো কাপড় চোপড় ছিল না, সে মূলত সালার একটা পোশাক পরা ছিল। কি রে ভাই, তার কি কোনো পোশাক নাই? গাইস, আমি কিন্তু নবীগঞ্জ দরগার গেটের সামনে আইসা পড়ছি, তোমাদেরকে একটু দেখাই। তো অবশেষে আমরা নবীগঞ্জ দরবারের যে গেট আছে সেখানে আইসা পড়লাম। তারপর ভিতর ঢোকার পর দেখে এখানে অসংখ্য পাগলের মেলা ছিল। গাইস, কিনে মারাত্মক লেভেলের একটা গ্রান। আসলে এটা যেহেতু একটা মাজার, সেই কারণে এখানে আগরবাতি আর গোলাপ জলের গ্রান দিয়ে পুরাটা মাজার ভরপুর ছিল। এখানে অনেক অনেক রোজা ছিল, সবগুলা রোজা আমি এক এক করে শুট করছি। তারপর কিছুটা পথ হাইটা যাওয়ার পর দেখলাম যে কতগুলা লোক এখানে গান বাজনা করতেছিল। গাইস, ইতিমধ্যে মনে হইতাছে আমি হারাই গেছি গা, কারণ আমার লগের লোকগুলা একটারও আমি দেখতাছি না, আর সন্ধ্যা হয়ে যাইতাছে গা, আমি কাউরে খুঁজে পাইতাছি না। মাজারটা ছিল ভীষণ বড়। আমি শুট করতে করতে কখন যে তারা আমার থেকে দূরে সরে গেছে তা আমি নিজেও খেয়াল করিনি। আর এই হারায় যাওয়া ব্যাপারটা আমার অনেকটা বিরক্তকর লাগে। গাইস, যদিও আমি হারাই গেছিলাম না, তবু অনেকক্ষণ পরে আমি ওদেরকে খুঁজে পাইছি। তোমাদেরকে একটু দেখাই, ওরা পুরোপুরি চিলমুড়ে আছে এই জায়গাটা আইসা। কি হয়েছে, তোমরা আমার ছুঁয়ে গেছো গা? গাইস, আমার কাছে শুনে লাগছে। তো গাইস, অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর এখন একটু সবাই বসলাম একটু রেস্ট নেওয়ার জন্য। তো এখানে আছে শারমিন আপু, ইসমা ভাবি, মিথিলা। তো আমরা সবাই একসাথে বসার পর আমার দরবারের যে লোকগুলো ছিল তারা আমাদেরকে নেওয়াজ দিল। মানে এখানে মিলাদ পড়ার পর যে সিন্নি গুলা দেয়, সিন্নি ছিল, জিলাপি আর কিছু ফল টল। তো আমরা সবাই একসাথে মিলেমিশে এই নেওয়াজটাকে শেষ করলাম। তারপর হঠাৎ করে দেখলাম যে আমাদের ওইখানে যে একটা পাগল ছিল, সেই পাগল এইখানে আইসা বসছে। চিনি পাগল নি বলে তার সবাই। গাইস, তোমাদেরকে আসল মূল জিনিসটা এখনো দেখানো হয় নাই। তোমাদেরকে আমি যে মেলা দেখানোর কথা বলছিলাম, সেই মেলা এখন যাইতাছি আমরা। তোমাদেরকে আমি উপর থেকে দেখাই একটু মেলার যে। গাইস, মেলায় মানুষ কিলকিল করতেছে। গাইস, ওই যে ওইখানে হলো মেলা, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে জুম করে দেখাই, কিছুটা দেখা যায় কিনা বুঝতে পারতাছি না। আর সন্ধ্যা হয়ে যেতেছে। মাজার দেখতে দেখতে আমরা মেলা যাইতে একটু লেট করে ফেলছি, সেই কারণে সন্ধ্যা হয়ে গেছে। তো ভাবলাম যে হয়তো বা রাত হয়ে গেছে, সুন্দর মতো ভিডিও করতে পারবো না। বাট এখানে লাইটিংটা খুব সুন্দর ছিল, সেই কারণে খুব চমৎকার লাগতেছিল মেলা। গাইস, আমরা লেট করে ফেলছি, সেই কারণে অন্ধকার। আর এখানে এত পরিমাণে ভিড় যা বলার বাইরে। এটা প্রতিনিয়ত আমার সাথে ঘটতেই আছে। অনেক ভিড়, আমি খালি মেনছের মাথা মেনছেই দেখতেছি, আর কিছু দেখতেছি। মেয়েদের কাম হলো মেয়েদের জিনিস দেখা, আর আমি এখানে একলা হয়ে গেছি। সবাই আমার রাইখা ও তাদের ব্যাগ বাটি যা আছে ভালো লাগতেছে তা দেখা শুরু করছে। তো তাদের মতো আমিও সবকিছু ঘুরে শুট করা শুরু করে দিলাম। দেখতে লাগলাম যে এখানে কি কি আছে, কি কি নতুন দেখার মতন উঠছে এই মেলার মধ্যে।
তোমার খেতে থাকতে মগটা পছন্দ হয়েছে? এরা দাম বেশি বেশি পানি খাই। এর রেট কত? গাইস ওইদিকে মিথিলা গ্লাসের দাম শুননা পুরাই শিহরিত, আর এইদিকে এই দাদু আমার ক্যামেরার দাম শুননা পুরাই অবাক। এই বলতেছে এত টাকা দা ক্যামেরা কিন্তু শুধু ব্লক করার লেগা। এই মেলার মধ্যে অনেক ভরপুর জিনিস থাকলো, বাট আমার এইখানকার কিছুই পছন্দ হইতেছে না, মানে আমার পছন্দের কিছুই না তোলা হয় নাই। কিরে আমার অন্তরে কিছু কিনা দিতা। আসলে এখানে বাচ্চাদের খেলনাবাটি থেকে মেয়েদের চুরি বালা কানের জিনিস একটু বেশি উঠছে, তো এদিকে স্কিপ করে তারপর আমরা মেলার দিক রওনা দিলাম। গাইস এই জায়গায় দেখার মতন অনেক কিছু হচ্ছে, তোমাদেরকে কিছু কিছু রাইড দেখাই যেগুলো আমার হাতের পাশে আছে, তোমাদেরকে আমি এখনই দেখাইতেছি। আসলে এখানকার রাইড গুলা খুবই বড় সড়ো লাগতেছিল, আর রাত্রেবেলা লাইট লাগানোর কারণে জিনিসগুলো আরো সুন্দর লাগতেছিল। মানে উঠতে যেরকম মজা তার থেকে দেখতে খুব ভালো লাগতেছে, মানে আপনারাই দেখে বলেন যে কোনটা আপনাদের কাছে খুব ভালো লাগতেছে। আর এখানে যে শুধু রাইড গুলাই সুন্দর ছিল তা কিন্তু নয়, এখানে অনেক অনেক ফুডস আছে, আরো ছিল অনেক অনেক আইসক্রিমের দোকান যেটি এখন আনকমন আছে বাংলাদেশের মধ্যে। আরো ছিল কিছু কিছু আগের দিনের খেলনাবাটি যেগুলো আমরা কোন এক সময় কেনার জন্য অনেক কান্নাকাটি করছি, অনেক মারধর খাই। কোন এক সময় বাচ্চা পোলাবানদের জন্য এইসব খেলনা গাড়ি ছিল অনেকটা রেয়ার, মানে এইসব খেলনা গাড়ি এখন যেমন ফ্রি ফায়ার চলে তখনকার আমলে এই খেলনা গাড়ি চলতো। গাইস ব্লগ করতে করতে মনে হয় আমি আবার হারিয়ে গেছি গা, তো এবার কেউ তারা আমার রাইখা চলে গেছে। ও বাবা রে গাইস যে ভিড় আর অন্ধকার, कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তারপর আসলো এখানে আইসক্রিম খাওয়ার পালা, তো আইসক্রিম খাওয়া দাওয়া করতেছি সবাই একসাথে। তো এখানে দাঁড়িয়ে দেখলাম যে এখানে অনেক রকমের রাইড হচ্ছে, বেশিরভাগ রাইড ছিল বাচ্চা পোলাপানদের জন্য, মানে এখানে মূলত মেলা দুইটা করা হচ্ছে ভাগ করে। আসলে মাঠটা ছিল দুই ভাগে বিভক্ত, সেই কারণে মেলাটা দুই রকম ভাবে করা হয়েছে, মানে দুই মাঠে দুই ভাবে করানো হয়েছে। এতক্ষণ ছিলাম ওই মাঠে, আর এখন এই মাঠে আসার পর দেখি যে এই মাঠে বাচ্চা পোলাপানের রাইড গুলো একটু বেশি ছিল। মনে করো খুশিতে সবাই পাগল হয়ে গেছে গা। হ্যাঁ খুশিতে সবাই পাগল হয়ে যায়গা, আর আমার কিছুক্ষণ পর পর রাইখাই চলে যায়গা। তো অনেকক্ষণ পর আসলো এখন নৌকাতে ওঠার পালা, তো এটার মধ্যে ওঠার অনেকেরই ইচ্ছা ছিল আমাদের, তো অবশেষে এখন সেই ইচ্ছাটা পূরণ হইলো। সবাই একসাথে এখন নৌকার মধ্যে যাই উঠতেছি। আসলে সবাই একসাথে ঘুরতে যাওয়ার মজাটি আলাদা, সবাই একসাথে যেই জায়গাতে যাই ওই জায়গায় অনেক আনন্দ ফুর্তি হয়, তাই আমরা যেখানে যাই সব সময় একসাথেই যাই। সবাই একটু নৌকাতে চড়ার পর এখন সবার একটু গলা শুকায় গেছে গা, মানে মাথা ঘুরে যাচ্ছে সবার, সেই কারণে সবাইকে নিয়ে আসলাম একটু লেবুর শরবত খাওয়া। তারপর আসলো ম্যাজিক বিস্কুট খাওয়ার, মানে এটার নাম আসলে কি সেটা আমি বলতে পারি না, বাট এখানে ছিল একটা মানে চিপস দিচ্ছিল, ওই চিপসটা মুখে দেওয়ার পরে সাথে সাথে দেখলাম যে মুখ থেকে অনেক ধোঁয়া বের হইতেছিল, মানে জিনিসটা অনেকটা ইন্টারেস্টিং লাগতেছিল, সেই কারণে আমরা সবাই এক এক করে ট্রাই করলাম। তো এখানে প্রতি কাপ নিছিল 50 টাকা, তো আমরা এক কাপ নিলাম, এক কাপের মধ্যে অনেকগুলা ছিল। আমরা সবাই ধোয়া উড়ানোর পর দেখলাম যে আমাদের মুখের ভিতরটা এখন একটু জ্বলতেছিল, মানে এটা ছিল মূলত একটা কেমিক্যাল, সেই কারণে আমাদের মুখের ভিতরে যাইয়া এগুলো একটু জ্বালা যন্ত্রণা ফিল করাইতেছিল, সেই কারণে কেউ আর এটা আবার চেষ্টা করতে চাইলো না, বাট আমার মনটা ভরে নেই, সেই কারণে আমি আবার নিলাম। গাইস ইতিমধ্যে আমাদের ব্লগ এখানে শেষ করতে হবে, কারণ আমার ক্যামেরার চার্জ এখনই শেষ হয়ে গেছে গা। ঠিক আছে আমরা এখন চলে যেতেছি, এখন বাজে সময় 9:30, ঠিক আছে 9:30, সেই কারণে আমরা এখন এমনি তো বাসে চলে যাবো, আর ক্যামেরারও চার্জ শেষ, সেই কারণে আমরা এখন বাসে চলে যেতেছি। তো আজকে ব্লগটা এ পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগছে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। খুদা হাফেজ।